সুপ্রিয় সুধী, নতুন পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর প্রথম বিজ্ঞানীকে এবং তিনি কিন্তু প্রথম বৈদ্যুতিক ঘটনা আবিষ্কার করেন? এই পর্বে আমি আপনাদের বিষয়গুলো উদ্ঘাটন করব। বন্ধুগণ, বিদ্যুতের আবিষ্কারককে এ কথা বললে অনেকে নাম আসবে। বেঞ্জামিন উইলিয়াম গিলবার্ট, মাইকেল ফ্যারাডে, টমাস আলভা এডিসন, এগুলোর সবই আবিষ্কারক হয়েছে গত 350 বছরে। কিন্তু প্রথম বৈদ্যুতিক ঘটনা আবিষ্কার হয়েছে খ্রিস্টের জন্মেরও আগে। থ্যালেসকে বলা হয় পৃথিবীর প্রথম বিজ্ঞানী। তিনি, হ্যাঁ বন্ধুরা, থ্যালেসকে বলা হয় পৃথিবীর প্রথম বিজ্ঞানী। খ্রিস্টের জন্মের 600 বছর আগের কথা। থ্যালেস একদিন অ্যাম্বর নামের এক ধরনের পাথর নিয়ে কাজ করছিলেন। পাইন গাছের আঠাকে আমরা রজন বলে চিনি। এই রজনই দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকলে ফসিল পাথরে পরিণত হয়। ভারী সুন্দর সেই পাথর, বাজারে ভালো দামও আছে। এই ফসিল পাথরকেই অ্যাম্বর বলে। তো সেদিন থ্যালেস পাথর নিয়ে বসেছিলেন ওটাকে মসৃণ করার জন্য। এজন্য তিনি রেশমি কাপড় দিয়ে ঘষছিলেন অ্যাম্বরটিকে। হঠাৎ লক্ষ্য করলেন ঘষা পাথরটি পাখির পালককে আকর্ষণ করছে। অনেক ভেবে চিনতে থ্যালেস নিশ্চিত হলেন রেশমি কাপড়ে ঘষার কারণে বিদ্যুৎ তৈরি হয়েছে অ্যাম্বরে, অর্থাৎ পাথরে। বিদ্যুৎ বলে যে একটা শক্তি আছে, এই ঘটনার মাধ্যমেই সেটা আবিষ্কার হলো। বন্ধুগণ, পৃথিবীর প্রথম বিজ্ঞানী থ্যালেস এভাবেই বিদ্যুতের বলে যে একটা শক্তি আছে, এই ঘটনার মাধ্যমেই তিনি এটা আবিষ্কার করেন।